আমরা এক্সারসাইজ 1.3 স্টার্ট করছি। এখানে কারেক্ট ফাইনাইট সিম্বল সাবসেট নট সাবসেট বসাতে বলছে। তো আমি পুরো কোশ্চেনটা লিখছি না, আমি সাপোজ 1 এর মধ্যে কি দেওয়া আছে, লেফট সাইডে কি দেওয়া আছে 2 3 4। তো 2 3 4 এর প্রত্যেকটা এলিমেন্ট সেকেন্ডটাতে আছে। সো এখানে যেটা আছে এখানে আমার কি সিম্বল আসবে, সাবসেট। ফার্স্ট 1 এর মধ্যে আছে 2 3 4, সেকেন্ডটার মধ্যে 2 3 4 আছে, সো ইট ইজ এ সাবসেট। নাম্বার 2 প্রথমটার মধ্যে আছে ABC আর সেকেন্ডটার মধ্যে আছে BCD। তো তোমরা খেয়াল করবে প্রথম সেটের মধ্যে A যেটা এলিমেন্ট আছে সেকেন্ড সেটের মধ্যে নেই, সো এখানে হবে নট এ সাবসেট, নট এ সাবসেট। নাম্বার 3 ex students of class 11 of your school। 3 এর মধ্যে বলছে কি, এদিকে বলছে কি ক্লাস 11 এর স্টুডেন্ট আর এদিকে বলছে পুরো স্কুলের স্টুডেন্ট। তো ক্লাস 11 এর স্টুডেন্ট যেগুলো আছে এগুলা কার আন্ডারে, স্কুলের স্টুডেন্টের আন্ডারে। ক্লাস 11 এর স্টুডেন্টগুলো কার আন্ডারে, স্কুলের স্টুডেন্টের আন্ডারে আছে, ভিতরে পড়বে, সো দিস ইজ এ সাবসেট। নাম্বার 4 x is a circle in a plane, x is a circle in the plane with unit radius। এটা আবার হবে না কেন, এইদিকে বলছে কি একটা সার্কেল যার রেডিয়াস আমার কি 1 ইউনিট, আর এইদিকে বলছে অল সার্কেলস। এই সার্কেলগুলো এটার আন্ডারে কোনোদিন হবে না, মানে 1 সেন্টিমিটার থেকে ছোট যেগুলো সার্কেল হবে দিস আর এটা এটার ভিতরে হবে, কিন্তু 1 সেন্টিমিটার থেকে বড় যেগুলো এই সার্কেলগুলো এটার ভিতরে হবে না, সো দিস ইজ নট এ সাবসেট, হবে নট এ সাবসেট। 5 বলছে কি x is a triangle in a plane, দেন এটা বলছে কি rectangle in a plane। তো triangle in a plane আর ওদিকে বলছে কি আমাদের কি rectangle in a plane। তো এদিকে আমাদের কি বলছে নাম্বার 5, এদিকে বলছে ট্রায়াঙ্গেল আর এদিকে আমাদের বলছে কি রেক্ট্যাঙ্গেল। সাপোজ এই ট্রায়াঙ্গেলটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে হবে না, সো দিস ইজ নট এ সাবসেট। এন্ড 6 এদিকে হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর x is a triangle in the same plane। এখানে বলছে কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এখানে বলছে কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে অল সাইডস ইকুয়াল হবে, আর এখানে বলছে কি অল ট্রায়াঙ্গেলস, অল ট্রায়াঙ্গেল যে ধরনের ট্রায়াঙ্গেল হোক, তো অল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলস আর বিলংস টু হোল, যে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে বিলংস টু হবে, সো দিস ইজ এ সাবসেট হবে। 6 and 7 বলছে কি এদিকে বলছে ইভেন ইন্টিজার আর এদিকে বলছে ইন্টিজার, এদিকে ইভেন ইন্টিজার এদিকে ইন্টিজার, সো অল ইভেন ইন্টিজারস আর আন্ডারে ইন্টিজারের আন্ডারে আছে, সো দিস ইজ এ সাবসেট। নেক্সট নাম্বার 2 কোনটা ট্রু আর ফলস বলছে, ট্রু আর ফলস। এই প্রথমটাতে AB দেওয়া আছে, এবি টা আবার কি ওইদিকে এ আর বি সেকেন্ডটাতেও আছে, কিন্তু ওরা বলছে সাবসেট না, কিন্তু এটা সাবসেট হয় কেন, প্রথমটা এবি সেকেন্ডটাতে আর সেকেন্ড সেটে ফার্স্ট সেটের এবি সেকেন্ড সেটের মধ্যে আছে, তো এটা সাবসেট হওয়ার কথা, ওরা সাবসেট না বলছে, সো দিস ইজ এ ফলস। নাম্বার 2 এদিকে বলছি AE আর এদিকে বলছে আমার ভাওয়েল, তো এই গুলা কার আন্ডারে, ভাওয়েলের আন্ডারে, সো দিস ইজ এ সাবসেট, ওরা সাবসেট বলছে, সো দিস ইজ ট্রু। নাম্বার 3 এখানে বলছে 1 2 3 আর এদিকে বলছে 1 3 5, সো 2 টা এখানে বিলংস টু না, সো এটা সাবসেট হবে না, তো ওরা বলছে সাবসেট, সো দিস ইজ এ ফলস। নাম্বার 4 এদিকে লেখা আছে A আর এদিকে দেওয়া আছে আমার কি ABC, তো A টা কার এখানে আছে, এই সেটের এলিমেন্টটা এখানে আছে, সো সাবসেট হবে, ওরা বলছে সাবসেট, সো দিস ইজ ট্রু। 5
5 একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমরা খেয়াল রাখবে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো দিস বিলংস টু এ বি সি। তোরা বলছে কি দিস সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা সাবসেট, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে সাবসেট বা সেট, এটা একটা সেট। একটা সেট আরেকটা সেটের ভিতরে বিলংস টু হয় না, বিকজ একটা সেট আরেকটা সেটের ভিতরে বিলংস টু হয় না। একটা সেট আরেকটা সেটের কি হয়, সাবসেট হয়। ওরা বিলংস টু বলছে ফলস হবে। কিন্তু ঠিক আছে, একটা সেট আরেকটা সেটের ভিতরে বিলংস টু হবে কোন সময় হবে, যেমন আমি এক্সাম্পল এটা দেখিয়ে দিচ্ছি। suppose this is a set, this is a set, ঠিক আছে। কিন্তু এই সেট যেটা, এই সেটের একটা কি এলিমেন্ট, এই সেট যেটা আছে এই সেটের একটা এলিমেন্ট, মানে এখানে যেরকম আছে পুরো সেটের ভিতরে সেম আছে। ইন দ্যাট কেস আমরা কি বলতে পারবো, বিলংস টু বলবো। বিলংস টু মানে সেটের ভিতরে, যেখানে সেটের ভিতরে যেরকম থাকবে, যেমন আমার এ বি সি আছে, তো আমি যদি এ যদি লিখি, সেটের ভিতরে এ আছে, সো এ বিলংস টু বলে লিখতে পারি। এখানে সেটের ভিতরে তোমার কি আছে, এ আলাদা আছে, কিন্তু এখানে কার্লি ব্র্যাকেট আছে, তখন বিলংস টু হবে না। কিন্তু আমার যদি এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে, সেটের ভিতরে কার্লি ব্র্যাকেট দেওয়া আছে এ, এখানেও কার্লি ব্র্যাকেট এ আছে, সো ইন দ্যাট কেস আমরা কি করব, বিলংস টু করব। এটা একটা সেট, এটা একটা সেট, একটা সেট আর একটা সেটের ভিতরে বিলংস টু হয় না, দিস সাবসেট, সো দিস ইজ ফলস। খেয়াল রাখবে তোমরা। তারপর নাম্বার 6, নাম্বার 6 বলছে কি x is an even natural number less than even natural number less than 6, less than 6 to then 4, even natural number less than 6 to 4, and x is a natural number which divides 36, x is a natural number which divides 36 কে কি দিয়ে ডিভাইড করে, natural number 1 2 3 4 then 6 12, তো 2, 4 এটার ভিতরে আছে, সো ইট ইজ এ সাবসেট হবে। তো ওরা সাবসেট বলছে দিস ইজ ট্রু। অ্যাডভান্সে যারা আছে তোমরা এগুলো সব করেছো, তাও আমি এর জন্য একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, জাস্ট একটু রিভিশনের মতো। অ্যাডভান্স যারা নেই তোমরা ভালোভাবে খেয়াল করবে তোমরা। দেন নাম্বার 3, নাম্বার 3 এ কি দেওয়া আছে, এ দেওয়া আছে 1, 2, এই যে আমি যেটা আগে বলছিলাম এটা 3 4 5 this, তো which of the following statement are incorrect and why? Incorrect, incorrect বলছে নাম্বার 1, নাম্বার 1 বলছে 3, 4, নাম্বার 1 বলছে কি 3, 4 is a subset of A, 3, 4 subset of A, 3, 4 এর সাবসেট বলছে, কিন্তু 3, 4 এর সাবসেট হবে নাকি? এই যে 3, 4 এই যে সেটের ভিতরে যেটা আছে 3, 4 তো এটা যেরকম আছে আমি এরকম লিখেছি, সো 3, 4 যেরকম আছে এটা এরকম যদি এরকম লিখে নিয়ে আসি, দিস ইজ নট এ সেট, দিস ইজ এলিমেন্ট। এই যে এ সেটের এলিমেন্ট, এটা একটা এটা একটা এটা একটা এটা একটা, এটা একটা এলিমেন্ট, এটা একটা এটা একটা এটা একটা, প্রত্যেকটা একটা এলিমেন্ট। তো এই যে 3, 4 যে আমি লিখেছি কার্লি ব্র্যাকেট দিয়ে, এটা সেটের সাবসেট না, দিস ইজ এন এলিমেন্ট। সেট থেকে যেরকম আছে এরকম লিখছি, সেটের ভিতরে যেরকম আছে যদি এরকম লেখা হয় মনে রাখবে এটা এলিমেন্ট, আর তার এডিশনে যদি এক্সট্রা কার্লি ব্র্যাকেট একটা হয় তখন গিয়ে সাবসেট হবে। সো 3, 4 belongs to A, subset of A, this is false because 3, 4 টা কি, এটা তো এর একটা এলিমেন্ট, সেটের ভিতরে আছে মানে যেরকম আছে এরকম লিখেছি এলিমেন্ট, সো ইট ইজ which of the following are incorrect বলছে, সো this is false, incorrect মানে আমরা false লিখছি 1। নাম্বার 2, নাম্বার 2 আবার লিখছে কি 3, 4 belongs to কি লিখছে A, 3, 4 টা এটা এর ভিতরে আছে, সো ট্রু, ঠিক আছে। দেন নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে 3, 4 মানে সেটের এলিমেন্ট দিয়েছে, সেটের এলিমেন্ট নিয়ে আবার একটা বাইরে একটা ব্র্যাকেট দিয়েছে, দিস ইজ এন এলিমেন্ট, ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে সেট হয়ে গেছে। এই সেটের এই সেট যেটা আছে সেটের এলিমেন্টটা এর ভিতরে আছে, এটা এলিমেন্ট 3, 4 দিস ইজ এন এলিমেন্ট, এক্সট্রা একটা বাইরে ব্র্যাকেট দেওয়ার জন্য সাবসেট হয়ে গেছে, সাবসেটটা এটার ভিতরে আছে, সো দিস ইজ কি হবে, ট্রু, দিস ইজ ট্রু হবে। বিকজ খেয়াল রাখবে তোমরা 3, 4 ইজ এন এলিমেন্ট, এলিমেন্ট যেটা আছে এটা নিব, নেওয়ার পর আমি যদি এক্সট্রা একটা ব্র্যাকেট দিয়ে দিই, ইট বিকামস এ সেট, সো এখানে এটা আমার কি সাবসেট হয়েছে, তো এই সেটের এলিমেন্টটা কার ভিতরে, এর ভিতরে আছে, সো ইট ইজ ট্রু। নাম্বার 4,
1 belongs to A, 1 এর ভিতরে আছে 2 5 1 সাবসেট A 1, এটা মানে একটা এলিমেন্ট একটা সাবসেট হতে পারে না, সাবসেট হতে হলে তার কি থাকতে লাগবে, কার্লি ব্র্যাকেট। 6 1 2 5 1 2 5 1 2 5 1 2 5 আর ভিতরে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে, সো দিস ইজ ট্রু। 7 1 2 5 belongs to A, এটা একটা সেট একটা সেটের ভিতরে belongs to হয় না, আমি বলছিলাম সেট এর ভিতরে belongs to হয় না, এটা সাবসেট হয়, সো দিস ইজ ফলস। 8 1 2 3 subset of A 1 2 3 1 2 3 এটা একটা সেট সাবসেট হতো, কিন্তু 1 1 2 3টা আলাদা ভাবে নেই, 3টা অন্য একটা ব্র্যাকেটের ভিতরে আছে, যার জন্য দিস ইজ সাবসেট হবে না, ফলস। 1 2 ঠিক আছে, 3টা তো আমার আলাদা নেই, 3টা কি আছে, 3টা অন্য একটা সেট হিসেবে আছে, যার জন্য দিস ইজ ফলস। নাম্বার 9 5 belongs to A, so 5 belongs to A, 5 সেট এর ভিতরে আছে নাকি না, এটা হবে ফলস। নাম্বার 10 5 সাবসেট, আমরা বলছিলাম নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, ট্রু। 11 এটা কার্লি ব্র্যাকেটের ভিতরে শুধু 5 যদি লিখি 5 ইজ এ সাবসেট অফ দিস, আর আমি যেই ব্র্যাকেট দিয়ে দিয়েছি এটা আমরা কি হয়ে গেছে, একটা সিঙ্গলটন সেট হয়ে গেছে। তো সিঙ্গলটন সেট যদি হয় এটা এটার সাবসেট, এটা এটার সাবসেট, যেহেতু আমরা 5 belongs to এটা ফলস হয়েছে, তো এই সেটে এই 5 এর পর আমি এর ভিতরে নেই, সো দিস ইজ কি হবে, ফলস। তারপরে নাম্বার 4 বলছে কি রাইট অল সাবসেটস অফ দিস, তো সাবসেটস কি হবে, সাবসেটস আর সাবসেট আমরা কিভাবে লিখি, নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট হবে, তারপরে কি হবে, এই যে এলিমেন্ট লেখা চলে, এই এলিমেন্টটা এখানে নিব, নিয়ে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে দিলে সাবসেট হয়ে যাবে, আর হবে না এখানে, বিকজ এখানে কয়টা এলিমেন্ট, একটা এলিমেন্ট আছে, তো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, তো সাবসেট কয়টা হবে, আবার দুটো। Then number 2 A comma B, তো সাবসেটস আর একটা তো নাল সেট 5 হবে, তারপরে একটা এলিমেন্টের আমরা কিভাবে লিখব, A লিখব, কার্লি ব্র্যাকেট দিয়ে দিব, একটা সেট হয়ে যাবে, এই সেটের এলিমেন্ট এখানে আছে, সাবসেট। B লিখব, কার্লি ব্র্যাকেট দিয়ে দিব, সাবসেট হয়ে যাবে, তো এই সেটের এলিমেন্ট এখানে আছে, সো এটা সাবসেট। তো এটা হলো নো এলিমেন্ট, একটা এলিমেন্টের, আর একটা হলো দুটো এলিমেন্ট, আর হবে না, বিকজ দিস ইজ 2 স্কয়ার ইকুয়াল টু কি হবে, 4, চারটা হবে। নাম্বার 3 1 2 3 1 2 3 আমরা আগেও লিখেছিলাম, সাবসেটস আর 1 is 5 হবে, একটা এলিমেন্টের আমার কি হবে 1, তারপরে 2, তারপরে 3 5 হবে, 1 2 3 একটা এলিমেন্টের, দুইটা এলিমেন্টের হবে 1 2 1 3 2 3, আর তিনটা এলিমেন্টের হবে 1 2 3, ওকে। নো এলিমেন্টের পাই, একটা এলিমেন্টের 1 1 2 3, একদম সহজ, তুমি এলিমেন্টটা নিবে, এলিমেন্ট একটা নিলে ব্র্যাকেট দিয়ে দিলে সাবসেট হয়ে যাবে, এলিমেন্ট নিলে ব্র্যাকেট দিলে সাবসেট হয়ে যাবে, তারপরে দুটো এলিমেন্ট নিবে, ব্র্যাকেট দিবে, সাবসেট হয়ে যাবে, আর এই এলিমেন্ট, এই সেটের এলিমেন্ট এখানে আছে, so it is a subset of this. So number 4 বলছে কি 5 হলো আমার কি নাল সেট, so 5 যদি নাল সেট হয়, so 2 to the power 0 equal to 1, তো সাবসেট আমার কি হবে, সাবসেট আমার only কার্লি ব্র্যাকেটের ভিতরে 5 হবে, so
ফাই যেহেতু নাল সেট দেওয়া আছে, তো সাবসেট এখানে সাবসেট কয়টা হবে? একটা হবে। সাবসেটটা আমার কি হবে? 5। তারপরে নাম্বার 5 কি লিখেছে? a যদি 5 দেওয়া হয়, তো নাম্বার অফ এলিমেন্টস in PA is number of elements in PA কয়টা হবে? a মানে 5, 5 মানে 0 elements, so 2 to the power 0 equal to 1, so number of elements in PA পাওয়ার সেটের মধ্যে কয়টা এলিমেন্ট হবে? একটা এলিমেন্ট।